আমিন। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটু জিকির করেন সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনদার পরেশগার কোরআন প্রেমিক মুসলমান ভাইরা আমার, শুরুতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করি। সে মহান রবের দরবারে যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা এই ইসলামের সামিনা নিচে বসার জন্য, এরকম সুন্দর একটি পরিবেশ করে দেওয়ার জন্য যে রব আমাদের তৌফিক দিয়েছেন, সে মহান মাবুদের দরবারে শুকর আদায় করি। সকলে জবান খুলে কণ্ঠ উজাড় করে একসাথে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। এর সাথে প্রেরিত হোক আখিরি জামান নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে আবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, উশায়ের হাটরা বাজার ওয়াক্তা মসজিদের উন্নতি কল্পে আজকে ইসলামিক জালসায় সভাপতিত্ব করছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা মোহাম্মদ আমজাদ হোসেন আমির, বাংলাদেশ জামাত ইসলাম ৩ নম্বর আইঘাটি ইউনিয়ন। সহসভাপতি আমার শ্রদ্ধেয় চাচা আলহাজ মোহাম্মদ বজর আলী, বাইতুল মাল সম্পাদক, বাংলাদেশ জামাত ইসলাম ৩ নম্বর আইঘাটি ইউনিয়ন। এছাড়া আরো অনেকে রয়েছে, নাসিরউদ্দিন সুপার হাটরা হুজুর সাহেব রয়েছেন, আব্দুল মান্নান সহ সুপার হাটরা দাখিল মাদ্রাসা। আজকে এই ইসলামিক মাহফিলে প্রধান আকর্ষণ অত্র এলাকার সুনামধন্য আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা মোহাম্মদ এশাদ ইসমাইল আলম আল হাসানী সাহেব বক্তব্য রেখেছেন। ইসাক ভাই আলী, যিনি পেশ ইমাম দমদমা জামে মসজিদ। শ্রদ্ধেয় ভাইরা আমার, বনি ইসরাইলের ৩ জন ব্যক্তি ছিলেন। একজন ছিলেন টাকুমাতা, আর একজন ছিলেন অন্ধ, আর একজন ছিল কুষ্ঠ রোগীওয়ালা। তাহলে কয়জন হলো? ৩ জন লোক ছিল। এই ৩ জন লোককে আল্লাহ পরীক্ষা করার জন্য তাদের সামনে একজন ফেরেশতাকে পাঠালেন, যাও তাদেরকে পরীক্ষা করো। এই উক্ত ফেরেশতা মানুষের আকৃতি ধারণ করে সর্বপ্রথম ওই কুষ্ঠরোগী ব্যক্তির কাছে আসলেন। ডাক দেয়া বলেন, আল্লাহর বান্দা, কোন বস্তুতে পেলে তুমি সবচেয়ে বেশি খুশি হবে? লোকটি বলছেন, আল্লাহ যদি আমার চেহারাটা সুন্দর করে দেন, ত্বকটা যদি ভালো করে দেন, আর আমার যে দেহটা আছে এই রূপটা যদি ভালো করে দেন, তাহলে সবচেয়ে বেশি খুশি হয়ে যাব। উক্ত ফেরেশতা ওই ব্যক্তির চেহারা মুবারকের উপর যখন হাত বোলালেন, আল্লাহ পাক তার চেহারাটা সুন্দর করে দিলেন, রং ফর্সা করে দিলেন, এবং তার দেহে যে রূপটা ছিল এই রূপটা আল্লাহ পাক দূরীভূত করে দিলেন। বলে সুবহানাল্লাহ। ফেরেশতা ডাক দেয়, বলছেন, আল্লাহর বান্দা, সম্পদের মধ্যে কোন সম্পদটি তোমার সবচেয়ে বেশি পছন্দ? লোকটি বলছে, আমার সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে উট। সেটা কি বলেন তো? উট। সঙ্গে সঙ্গে তাকে একটা 10 মাসের গর্ভবতী একটা উট দেওয়া হলো। বলা হলো, আল্লাহ যেন এখান থেকে তোমার অশেষ বরকত দিয়ে দেয়। এই বলে এই লোকটি চলে গেল ওই টাক মাথা, যার মাথায় চুল নাই। দেখতে ভালো লাগে না? খারাপ লাগে ভাইরা আমার? খারাপ লাগে না একটু? এই লোকটার কাছে যে ডাক দেয়, বলতেন, আল্লাহর বান্দা, তোমার কাছে সবচেয়ে প্রিয় বস্তুটি কি? লোকটি বলছেন, আমার মাথার চুল নাই, আমার চেহারাটা খারাপ। যদি আল্লাহ আমার মাথায় চুল দিয়ে দেয় আর চেহারাটা যদি সুন্দর করে দেয়, সবচেয়ে বেশি খুশি হব। কেননা এই টাক মাথার জন্য লোকেরা আমাকে পছন্দ করে না। সঙ্গে সঙ্গে উক্ত ফেরেশতা এই টাকওয়ালার মাথার যখন হাত বোলালেন, আল্লাহ তার মাথায় চুল দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তাকে বলা হলো, আল্লাহর বান্দা, সম্পদের মধ্যে কোন সম্পদ তুমি বেশি পছন্দ করো? লোকটি বলছে যে আমি গাভী সবচেয়ে বেশি পছন্দ করি। তাকে একটা
10 মাসে গর্ভবতী একটা গাভী দেওয়া হলো আর দোয়া করা হলো এখান থেকে যেন আল্লাহ আপনাকে অসংখ্য বরকত দিয়ে দেন। এবার চলে গেলেন অন্ধ ব্যক্তির কাছে, ডাকতে বলেন আল্লাহর বান্দা কোন জিনিসটি পেলে তুমি বেশি খুশি হবে? অন্ধ ব্যক্তি বলছে আল্লাহ যদি আমার চোখটা যদি ভালো করে দেয় আর এই চোখটা দিয়ে যদি আমি মানুষকে যদি দেখতে পাই তাহলে আমি বেশি খুশি হব। উক্ত ফেরেশতা অন্ধ ব্যক্তির চেহারা মুবারকে যখন হাত বলেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ তার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এবার লোককে ডাক দিয়ে বলছেন আল্লাহর বান্দা সম্পদের মধ্যে কোন সম্পদ তুমি বেশি পছন্দ করো? লোকটি বলছেন আমি ছাগল পছন্দ করি। কি পছন্দ করে? ছাগল। তাকে একটা ছাগল দেওয়া হলো এবং তার জন্য বরকতের জন্য দোয়া করা হলো। তার মধ্যে ভাইরা আমার, আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, প্রভাত বাক্য আছে ধন দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ আল্লাহ আপনাকে সম্পদ দিতে পারেন, কিন্তু আপনার মন পরীক্ষা করার পরে যদি আপনি উত্তীর্ণ হতে না পারেন আল্লাহ ইচ্ছা করলে ওই সম্পদ আবার নিয়ে নিতেও পারেন। পারেন কিনা বলেন? সম্পদ দেওয়ার মালিককে জোরে বলেন আল্লাহ, নিয়ে নেওয়ার মালিককে আল্লাহ। আল্লাহ তাকে ইচ্ছা আমি বানাতে পারেন, আবার আমি আবার কি বানাতে পারেন বলেন? ফকির বানাতে পারেন। এই জন্য প্রবাদ বাক্য আছে দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। 3 ব্যক্তিকে সম্পদ দিয়ে দিলেন। আল্লাহ বলছেন যাও এদেরকে আমার পরীক্ষা করো। এই যে ব্যক্তিকে যে সম্পদ দিয়েছে কিছুদিন যেতে না যেতে ছাগল আলা ছাগল বৃদ্ধি পেতে লাগলো, গাভী আলার গাভী বৃদ্ধি পেতে লাগলো, এমনকি উট আলার উট বৃদ্ধি পেতে লাগলো। আমার ভাইরা আমার, এদের ছাগল বলে বাড়তে বাড়তে আল্লাহ রাসূল বলছেন শোনো তাদের এক উপত্যকা ভরে গেল। গাভীর মালিকের গাভী বাড়তে বাড়তে এক ময়দান ভরে গেল। উটালার ব্যক্তি উটের পাল বাড়তে বাড়তে এক ময়দান ভরে গেল। উক্ত 3 ব্যক্তিকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে আবার তাদের সামনে পাঠিয়ে দিলেন। সর্বপ্রথম ওই কুষ্ঠ ব্যক্তির কাছে ডাক দিয়ে বলেন আল্লাহর বান্দা আমি মুসাফির মানুষ, আমার পথের মধ্যে আমার যত সম্পদ ছিল সব সম্পদগুলো নষ্ট হয়ে গেছে, সুতরাং আমার গন্তব্যস্থলে পৌঁছার জন্য আল্লাহ এবং তোমার সাহায্য ছাড়া আর কোনো উপায় নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে সম্পদ দিয়েছে তোমার ত্বক সুন্দর করে দিয়েছে, ওখান থেকে যদি তুমি একটা যদি আমাকে উট যদি দাও তাহলে এই উটের মাধ্যমে কিন্তু আমি আমার গন্তব্যস্থলে যেতে পারি। আমার ভাইরা আমার, উটের মালিক তখন ডাকতে বললো শোনো আমার কোন সম্পদ যে সম্পদ গুলো আছে এই সম্পদ থেকে তোমাকে এক কণা পয়সাও দেওয়া যাবে না। উক্ত ফেরেশতা ডাক দিয়ে বলেন আল্লাহর বান্দা আমার মনে হয় তোমাকে কোথায় যেন দেখেছি, তোমাকে চেনা চেনা মনে হয়। তুমি কি ওই কুষ্ঠ আলোয় ব্যক্তি রোগ না তোমার গায়ে অসুস্থ ছিল, লোকেরা তোমাকে দেখতে পেত না, তুমি অসহায় মানুষ ছিল, তোমার ছাগলও ছিল না, তোমার গাভী ছিল না, তোমার কোনো উটও ছিল, তুমি কি সেই লোক না? লোকটি বলছেন না আমার কখনো পশু রোগ ছিল না, আমি তো সুন্দর মানুষ ছিলাম। আজ এই বিশাল যে উটের যে পাল রয়েছে এই উটের পালটা আমি আমার উত্তরাধিকার হিসেবে পেয়েছি, বাপ দাদার কাছ থেকে পেয়েছি। ফেরেশতা ডাক দিয়ে বলল শোনো তুমি যদি মিথ্যা কথা বলো তাহলে যেন আল্লাহ রাব্বুল আলামিন তুমি যেমন অবস্থায় ছিল এমন অবস্থায় যেন আবার তোমাকে ফিরিয়ে দেয়। এই বলে চলে গেলেন দ্বিতীয় ব্যক্তির কাছে, যে ব্যক্তির মাথায় চুল নাই। ডাক দিয়ে বলছেন আল্লাহর বান্দা আমি মুসাফির মানুষ, পথের মধ্যে আমার সমস্ত সম্পদ শেষ হয়ে গেছে, সুতরাং আমি গন্তব্যস্থলে পৌঁছার জন্য আমার কোনো পথ নাই, আল্লাহর সাহায্য আর তোমার সাহায্য ছাড়া আর কোনো উপায় নাই। আল্লাহ যে আপনাকে যে অসংখ্য যে গাভী দিয়েছে এই গাভী থেকে যদি একটা গাভী যদি তুমি আমাকে দাও তাহলে এই গাভীর মাধ্যমে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছতে পারি। গাভীর মালিক দিতে অস্বীকৃত করলো। ফেরেশতা ডাক দিয়ে বলল আল্লাহর বান্দা তোমাকে কোথায় যেন দেখছি, চিনা চিনা মনে হচ্ছে, তুমি কি ওই টাকওয়ালা ব্যক্তি না যা তোমার মাথায় চুল ছিল না, লোকে তোমার দেখতে পাইতো না, তোমাকে কোনো সম্পদ ছিল না, আল্লাহ তোমাকে গাভী দিয়েছে, এখান থেকে অসংখ্য গাভীর মালিক হয়েছে। গাভীওয়ালা ব্যক্তি ডাক দিয়ে বললেন শোনো আমার এরকম কোনো জিনিস ছিল না যে সম্পদ হয়েছে, সম্পদ আমি আমার পিতামাতার কাছ থেকে পেয়েছি। ফেরেশতা বলল শোনো তুমি যদি মিথ্যা কথা বলো তাহলে আল্লাহ যেন তুমি যেমন অবস্থায় ছিল ওইরকম অবস্থায় যেন আবারও ফিরিয়ে দিয়ে দেয়। আমার ভাইরা আমার 3 নম্বর ব্যক্তির কাছে চলে গেলেন, যে ব্যক্তিটি অন্ধ ছিল। ডাকতে বলছেন আল্লাহর বান্দা আমি মুসাফির মানুষ, পথের মধ্যে আমার সম্পদ সব শেষ হয়ে গেছে, সুতরাং আমার গন্তব্যস্থলে পৌঁছার জন্য তোমার সাহায্য আল্লাহর সাহায্য ছাড়ার উপায় নাই। সুতরাং তুমি তো অন্ধ লোক ছিলে, তুমি মানুষকে দেখতে পেতেন, আল্লাহ তোমার চোখ দিয়েছে, তোমাকে ছাগল দিয়েছে, সেখান থেকে অসংখ্য ছাগলের মালিক বানিয়ে দিয়েছে, এখান থেকে যদি একটা ছাগল যদি তুমি আমাকে দাও তাহলে এই ছাগলের মাধ্যমে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছতে পারি। আমার ভাইরা আমার
অন্ধ ব্যক্তি রাতে বলতেন আল্লাহর বান্দা শোনো, আমার চক্ষু ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চক্ষু দান করলেন, এরপর অসংখ্য ছাগলের মালিক বানিয়ে দিয়েছেন। আমার যে বিশাল ছাগলের পাল দেখেছো, এই পালের মধ্যে তোমার জয়টা ইচ্ছা হয় সব তুমি নিয়ে চলে যাও, তোমাকে কষ্ট দেওয়া হবে না, তোমাকেও বাধা দেওয়া হবে না। আমার ভাইরা আমার, ফেরেশতা ডাকতে বলছেন আল্লাহর বান্দা, তোমার সম্পদ আমি লওয়ার জন্য আসি নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করার জন্য আমাকে পাঠিয়েছেন। আল্লাহ তোমাকে পরীক্ষায় উত্তীর্ণ করলেন, আর তোমার যে দুজন সঙ্গী ছিল তারা পরীক্ষায় ফেল করেছে। আমার ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাসূল বলছেন শোনো, প্রত্যেকদিন সকালবেলা দুজন করে ফেরেশতা এই পৃথিবীর বুকে আগমন করে। একজন ফেরেশতা বলে আল্লাহ তাআলা তোমার রাস্তায় যে ব্যক্তি দান করলো তার সম্পদকে তুমি বৃদ্ধি করে দাও, আর যারা সম্পদ দান করতে বিরত থাকলো তাদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ রাস্তায় দান করতে রাজি আছেন আপনারা? যেমন আছে কারা কাজ দিয়ে হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন এই মসজিদ ঘরে কাম করার জন্য সকলকে তৌফিক দান করেন, আমিন। আমার ভাইরা আমার, বাজার আদায় নগদ 2680 টাকা উঠেছে। আল্লাহ তাআলা দানটা কবুল এবং মঞ্জুর করেন, বলেন আমিন। হায় আল্লাহ তাআলা মাহিদুল মিম্বার আল্লাহ তাআলা মুকিমপুর থেকে নগদ 500 টাকা করলো দান, আল্লাহ তাআলা দানটা কবুল এবং মঞ্জুর করে। 500 টাকা নাই, 5 লক্ষ টাকা সব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দাও। আল্লাহ তাআলা আফিকুল ইসলাম, পিতার নাম হলো এজাহার আলী। আল্লাহ মুকিমপুর থেকে আল্লাহ তাআলা নগদ 300 টাকা করলো দান, আল্লাহ তাআলা দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা গুলবার আলী আজাহার, পিতার নাম মোশাররফ থেকে নগদ 10 টাকা এবং 10 কেজি ধান বাকি, আল্লাহ তাআলা ধানটা কবুল এবং মঞ্জুর করে আল্লাহ তাআলা ফসলে বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ তাআলা তোমার আমার এক বোন হাসনা বিবি, আল্লাহ তাআলা নগদ 500 টাকা 50 টাকা করলো দান, আল্লাহ 50 টাকা নাই 50,000 টাকা সব তার আমলনামা দিয়ে দাও। আল্লাহ তাআলা মুনারুল ইসলাম, আল্লাহ পিতা মৃত পিয়ার সর্দার, আল্লাহ শিয়ালবালা থেকে নগদ 100 টাকা 20 কেজি ধান, আল্লাহ ধানটা টাকাটা তোমার দরবারে কবুল এবং মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন লইমউদ্দিন মুজিবুর রহমান, আল্লাহ তাআলা উশারাটা মধ্যপাড়া থেকে নগদ 200 টাকা দান করলো, আল্লাহ 200 টাকা নাই 2 লক্ষ টাকা সব তার আমলনামা দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা তোমার আরেকটা বান্দা নাম ছিল, নাম হচ্ছে খাদিজা বিবি। খাদিজা আল্লাহ তাআলা উশারাটা পুরো পাড়া থেকে 10 কেজি ধান করলো দান, আল্লাহ ধানটা কবুল এবং মঞ্জুর করে নাও। দেওয়ার ভাই আমার নাজিমউদ্দিন পিতা চান্দপাড়া থেকে আল্লাহ তাআলা 1 বস্তা সিমেন্ট 2 বস্তা সিমেন্ট করলো দান, 2 বস্তা নাই 200 বস্তা সব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দাও। আল্লাহ তাআলা মজের আলী পিতা মৃত সমুদুল্লাহ, আল্লাহ তাআলা উশারাটা পুরো পাড়া থেকে 10 কেজি ধান, আল্লাহ নগদ 100 টাকা করলো দান, আল্লাহ তাআলা দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা মনের আশা পূরণ করে নাও। আল্লাহ তাআলা তোমার আরেক বান্দার নাম হচ্ছে তালিব, সাবেক মেম্বার বড়াইল থেকে আমার তালিব মামা, আল্লাহ তাআলা বাকি 500 টাকা করলো দান, আল্লাহ তাআলা দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা তার যে শরীরে যে অসুখ থাকে আল্লাহ ভালো করে দাও, আল্লাহ তাআলা তাকে ইমানদার মুত্তাকিন বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা বাবুল মোল্লা জিয়া রবিউল্লাহ পিতার নাম চান্দপাড়া থেকে নগদ 100 টাকা 10 কেজি ধান করলো দান, আল্লাহ তাআলা তার মনের আশা পূরণ করে নাও। আত্মীয় স্বজন কবরে চলে গেলে আল্লাহ তাআলা কবরে জান্নাত বাগিচা বানিয়ে দাও। আল্লাহ তাআলা আজিমন আল্লাহ মুকিমপুর থেকে আল্লাহ নগদ 100 টাকা করলো দান, দানটা কবুল এবং মঞ্জুর করে নাও, বলেন আমিন। কামরুল ইসলাম ভাই আমার ছাত্র আলী পিতা মুকিমপুর থেকে 100 টাকা 20 কেজি ধান করলো দান, আল্লাহ দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা জাকারিয়া ভাই পিতার নাম হলো সোবেদ আলী চান্দপাড়া থেকে নগদ 500 টাকা করলো দান, 500 টাকা না 5 লক্ষ টাকা সব আল্লাহ তার আমলনামায় দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা নাম হচ্ছে হাবিবুর, এটা কি আছে মাহাবুর ভাই বিরিয়াহাটা থেকে নগদ 500 টাকা করলো দান, আল্লাহ দানটা কবুল এবং মঞ্জুর করে নাও, বলেন আমিন। আল্লাহ তাআলা আব্দুল সালাম পিতার নাম হলো রফিকুল্লাহ উশারহাটটা মধ্যপাড়া থেকে 1 বস্তা সিমেন্ট করলো দান, আল্লাহ তাআলা 1 বস্তা নাই 100 বস্তা সব তার আমলনামায় দিয়ে দাও। আল্লাহ তাআলা বেনামি একজন ভাই নগদ 500 টাকা করলো দান, দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা বেনামি আরেক ভাই নগদ 300 টাকা করলো দান, আল্লাহ তাআলা দানটা কবুল এবং মঞ্জুর করে নাও।
আবু তাহের আলী, আল্লাহ তাআলা আকবর পিতার নাম উসায়রাটার মধ্যপাড়া থেকে নগদ 200 টাকা এক বস্তা সিমেন্ট আল্লাহ তাআলা দানটা কবুল এবং মঞ্জুর করে না বলেন আমিন। আল্লাহ তাআলা বেনাম নামে তোমার একজন গোলাম নগদ 500 টাকা করলো দান, আল্লাহ তাআলা দানটা কবুল এবং মঞ্জুর করে না। বেনামি আরেক ভাই নগদ 100 টাকা করলো দান, আল্লাহ তাআলা দানটা কবুল এবং মঞ্জুর করে না বলেন আমিন। শাহাবুর রহমান বিধান শাহাবুর রহমান আমগোসি থেকে আল্লাহ তাআলা নগদ 500 টাকা করলো দান, আল্লাহ দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। ভোলা আল্লাহ তাআলা মুল্লুক কালীপুর থেকে আল্লাহ তাআলা 500 টাকা করেছে দান, আল্লাহ দানটা কবুল এবং মঞ্জুর করে নাও বলেন আমিন। আয় আল্লাহ তাআলা ইয়াকুব আলী মুকিমপুর থেকে আল্লাহ 10 কেজি দান করলো দান, আল্লাহ তাআলা 10 কেজি নাই 10 মুদ্রার সওয়াব দিয়ে দাও, আল্লাহ তাআলা ফসলে বালা মুসিবত থাকলে দূর করে দাও। আল্লাহ তাআলা সিদ্দিকুর রহমান শহীদুল মুশার হাতরা থেকে 10 কেজি দান করেছে দান, দানটা কবুল এবং মঞ্জুর করে দাও। শামসুদ্দিন আল্লাহ তাআলা আমানুল্লাহ পিতা হরিদা গাছি থেকে উর্দা গাছ উত্তর পাড়া থেকে সে আল্লাহ তাআলা এক বস্তা তোমার ঘরে দান করলো, এক বস্তা নাই 100 বস্তা সব আল্লাহ তার আমল নামায় দিয়ে দাও। বেনামি একজন ভাই নগদ 200 টাকা করলো দান, আল্লাহ দানটা কবুল এবং মঞ্জুর করে না বলেন আমিন। মাইনুল ইসলাম ইব্রাহিম সোনার পাড়া থেকে 1 বস্তা সিমেন্ট করেছে দান, আল্লাহ তাআলা সিমেন্টটা কবুল এবং মঞ্জুর করে না বলেন আমিন। আল্লাহ তাআলা ইসমত আলী আব্দুল পিতার নাম আব্দুল উষার হাতরা থেকে 20 কেজি দান করলো দান, আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর করে নাও, ফসলে বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ তাআলা মুজিবুর রহমান মৃত কদম আলী দমদমা থেকে এসে 10 কেজি ধান করলো দান, দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা আব্দুল সালাম মৃত আব্দুল কাশেম উষার ফাটরা পুরোপাড়া থেকে আল্লাহ 10 কেজি ধান করেছে দান, দানটা কবুল এবং মঞ্জুর করে নাও বলেন আমিন। আল্লাহ তাআলা আব্দুল মালিক মৃত ময়জউদ্দিন মল্লিকপুর থেকে বাকি 500 টাকা করলো দান, আল্লাহ তাআলা দানটা কবুল এবং মঞ্জুর করে নাও বলেন আমিন। আল্লাহ তাআলা আলী হাসান আলহাজ আহমদ আলী পিতার নাম উষার হাটরা পূর্বপাড়া থেকে 20 কেজি ধান করলো দান, আল্লাহ ধানটা কবুল এবং মঞ্জুর করে না। আব্দুল সাত্তার ভাই আমার উষার হাটরা মধ্যপাড়া থেকে 10 কেজি ধান করেছে দান, আল্লাহ ধানটা কবুল এবং মঞ্জুর করে না। আল্লাহ তাআলা ফিকুর সালাম পিতার নাম মল্লিক কালীপুর থেকে আল্লাহ তাআলা 1 বস্তা সিমেন্ট করলো দান, 1 বস্তা নয় আল্লাহ তাআলা 10 বস্তা সওয়াব তার আমল নামায় দিয়ে দাও। পিতা মাতা আল্লাহ কবরকে দানের বিনিময়ে জান্নাত ফেরদৌস বানিয়ে দাও। আবুল কাসিম ভাই আমার আল্লাহ তাআলা মল্লিক কালীপুর থেকে 10 কেজি ধান করেছে দান, দান কবুল এবং মঞ্জুর করে নাও বলেন আমিন। আব্দুল জব্বার আল্লাহ তাআলা মুকিমপুর থেকে 20 কেজি ধান করলো দান, আল্লাহ ধানটা কবুল এবং মঞ্জুর করে নাও। আলী হোসেন আল্লাহ তাআলা আলহাজ আহমদ আলী পিতার নাম উষার ভাটরা পুরোপাড়া থেকে বাকি 1000 টাকা করলো দান, আল্লাহ দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। আব্দুল সালাম আল্লাহ তাআলা মুকিমপুর থেকে 1 মণ ধান করলো দান, আল্লাহ 1 মণ নয় 10 মণ ধানের সওয়াব আল্লাহ তার আমল নামায় লিখে দাও, মনের আশা পূরণ করে দাও। আল্লাহ তাআলা রোগ বালা থেকে আল্লাহ তাআলা রোগ থেকে মুক্ত করে দাও। সিরাজুল ইসলাম শেখ মৃত মুসিরউদ্দিন পিতার নাম শিয়ালকলা থেকে সে আল্লাহ তাআলা 10 কেজি ধান দান করলো, আল্লাহ ধানটা কবুল এবং মঞ্জুর করে নাও বলেন আমিন। মুজিবুর রহমান লাল মোহাম্মদ সোনার পাড়া থেকে 1 বস্তা ধান করেছে দান, আল্লাহ ধানটা কবুল এবং মঞ্জুর করে নাও। ফজলুর রহমান ইদ্রিস আলী সোনার পাড়া থেকে 10 কেজি ধান করেছে দান, আল্লাহ ধানটা কবুল এবং মঞ্জুর করে। নজরুল ইসলাম সাবের আলী দমদমা থেকে আল্লাহ 10 কেজি ধান করেছে, আল্লাহ তাআলা ধানটা কবুল এবং মঞ্জুর করে নাও। আমরা আজানের জন্য কিছুক্ষণের জন্য বিরত থাকলো, আজান পরে ইনশাআল্লাহ আমরা আবার আলোচনায় ফিরে আসবো। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার
أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول حي على الصلاة حي على حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله নামাজ হচ্ছে 8:30টায় সেই মোতাবেক বিরতি দিবেন দিয়ে নামাজ পড়া বা আলোচনা হবে শুনে ঘোষণা দেবেন। মাইকটা চালু করেন, মাইকটা চালু আমরা নামাজের পরে আবার আলোচনা করে আসলাম। মুয়াজ্জিন সাহেব ইসা আলী ভাই আল্লাহ তাআলা আযানের সুরটা এত সুন্দর করে দিয়েছে। একটা মুয়াজ্জিনের যত মর্যাদা আল্লাহ দিয়েছেন, একটা ইমামের মর্যাদা কিন্তু এত দেন নাই। হাসরের মাঠে সবচাইতে কিন্তু এই মুয়াজ্জিনের হাতটা আল্লাহ উঁচু হবে। আমরা দেখব যে তারা দুনিয়ার দিনে মুয়াজ্জিনি করেছেন। আল্লাহ রাসূল যখন মুয়াজ্জিন যখন আযান দেয় আর আযানের জবাব মুয়াজ্জিন যা বলে আর মুসল্লি যদি আযানের জবাব দেয়,
হাসরের মাঠে ওই বান্দার জন্য 8টা জান্নাতের দরজা তার জন্য খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলে। এই 8টা দরজার মধ্যে দিয়ে যেটা তার ইচ্ছা সেটার মধ্যে সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এই জন্য আযান যেখানে শুনবে সেখানে জবাব দেওয়ার জন্য আল্লাহ তৌফিক দেব না। আমি বন্ধু ভাই আমার মতিউর রহমান, পিতার নাম হলো আবুল কালাম আজাদ। আল্লাহ তাআলা বাকি 200 টাকা আর তার ভাইয়ের নামে আল্লাহ 200 টাকা, বাকি মোট 400 টাকা আল্লাহ বাকি দান করুন। আল্লাহ তাআলা দানটা কবুল এবং মঞ্জুর করে না বলেন আমিন। আর আল্লাহ তাআলা মুমতাজ আলী ভাই উষার হাটের মধ্যপাড়া থেকে ধান 10 কেজি করলো দান। আল্লাহ তাআলা দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। মাইক সিস্টেম ঠিক করে। আল্লাহ তাআলা আলামিন আর পিতার নাম হচ্ছে লোকমান চান্দাপাড়া থেকে 100 টাকা আল্লাহ তাআলা বাকি 500 টাকা দান করলো। আল্লাহ তাআলা দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা হাফিজুর রহমান মুকিমপুর থেকে নগদ 500 টাকা করলো দান। আল্লাহ দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। বেনামি ভাই নগদ 100 টাকা করলো দান। আল্লাহ দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। আজিজুল মোল্লা আল্লাহ তাআলা জিয়ারত মোল্লা 8টা চান্দাপাড়া থেকে নগদ 200 টাকা করেছে দান। দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। ওসমান আলী মির্জা সাবির আলী উঠার হাটটা মধ্যপাড়া থেকে আল্লাহ তাআলা 20 কেজি দান করলো দান। আল্লাহ তাআলা দানের বিনিময়ে আল্লাহ তুমি জান্নাত মিশে দাও। তার কবরে আত্মসংকোপর আযাব থেকে আল্লাহ তুমি মাফ করে দাও। হাফিজুর রহমান চান্দপাড়া থেকে আল্লাহ 1 বস্তা সিমেন্ট আল্লাহ করলো দান। আল্লাহ তাআলা 1 বছর 100 বছর সওগাত আমল নামে দিয়ে দাও। সাইদ বকর মুকিমপুর থেকে 10 কেজি ধান করলো দান। আল্লাহ দানটা কবুল ও মঞ্জুর করে নাও। ওসমান আলী ভাই মল্লিকপুর থেকে আল্লাহ 10 কেজি দান করেছে দান। দানটা কবুল ও মঞ্জুর করে নাও। সাইফুল ইসলাম রমজান আলী মুকিমপুর থেকে আল্লাহ 10 কেজি দান করেছে দান। দানটা কবুল ও মঞ্জুর করে নাও। আব্দুল আলী আল্লাহ তাআলা মুকিমপুর থেকে 10 কেজি দান করলো দান। আল্লাহ দানটা কবুল ও মঞ্জুর করে নাও। বিলকিস বেগম আমার বোন আমার ইমদাদুল হক আমি নাম মুকিমপুর থেকে আল্লাহ তাআলা আমাকে 200 টাকা করেছে দান। আল্লাহ দানটা কবুল ও মঞ্জুর করে নাও। বেনামি একজন ভাই চান্দাপাড়া থেকে নগদ 200 টাকা 10 কেজি ধান 1 বস্তা সিমেন্ট করলো দান। আল্লাহ তাআলা দানটা কবুল ও মঞ্জুর করে নাও। মনের আশা পূরণ করে দাও। আল্লাহ তাআলা নাম প্রকাশ কথা নিচ্ছ 500 টাকা 500 টাকা করলো দান। আল্লাহ টাকা দানটা কবুল ও মঞ্জুর করে নাও। জাহাঙ্গীর আল্লাহ মৃত মুজিবুর রহমান পিতা উষার হাটলা থেকে 500 টাকা নগদ করলো দান। দানটা কবুল ও মঞ্জুর করে নাও। আসেম আলী চান্দপাড়া চান্দমোর মুকিমপুর থেকে আল্লাহ 500 টাকা করলো দান। দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ কাসের আলী উষার হাটলা থেকে আল্লাহ 500 টাকা করেছে দান। দানটা কবুল ও মঞ্জুর করে নাও। সোহরাব আলী 200 টাকা করলো নগদ দান। আল্লাহ তাআলা 200 টাকা না 2000 টাকা সব তারা বন্ধনা দিয়ে দাও। বসিমউদ্দিন মন্ডল ফরিদপুর থেকে আল্লাহ তাআলা 200 টাকা করলো দান। দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। সুলাইমান রানা ভাই আমার উষার মতো করা 10 কেজি দান করতে দান। দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। আবু হুসাইন মুকিমপুর থেকে 20 কেজি দান। আল্লাহ দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। আর আল্লাহ তাআলা তোমার আর গোলাম তোমার এক বান্দা আল্লাহ তাআলা আমার জোহরা বোন আমার উসমান আলী উষার হাটা পুরোপাড়া থেকে 1 বস্তা সিমেন্ট করলো দান। আল্লাহ তাআলা আমার এই বোনের দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা গড়াই ভাটা মুমতাজ আলী 500 টাকা দানের পরিমাণ 500 1 নম্বর 500 আল্লাহ দান করে দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা সবুল্লাহ মুকিমপুর থেকে আল্লাহ 20 কেজি দান করলো দান। আল্লাহ তাআলা দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা বেলাল ভাই আমার উষার হাটটা থেকে আল্লাহ তাআলা 1 বস্তা সিমেন্ট করলো দান। দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ পারভিন বোন আমার উষার হাটটা থেকে সোনার পাড়া 10 কেজি দান করলো দান। দানটা কবুল এবং মঞ্জুর করে নাও বলেন আমিন। আল্লাহ তাআলা কাউসার আলী পিতার নাম হোসেন উষার মধ্যপাড়া থেকে 10 কেজি দান করলো দান। আল্লাহ দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। রুবেল হোসেন আল্লাহ তাআলা পিতার নাম সমতুল্লাহ মুকিমপুর থেকে 20 কেজি দান করলো দান। দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। ইমতাজ আলী ভাই আমার আল্লাহ তাআলা কোলাঘাট থেকে 20 কেজি দান করেছে দান। আল্লাহ তাআলা তার মনের আশা পূরণ করে নাও। আলাউদ্দিন নাদের আলী পিতার নাম মুকিমপুর থেকে আল্লাহ তাআলা 20 কেজি দান করলো দান। দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। মান্নান আহমদ ফরিদপুর থেকে আল্লাহ তাআলা 500 টাকা মাটি করলো দান। আল্লাহ দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা হাকিম ভাই আমার
মলকিমপুর থেকে 10 কেজি ধান করতে দেন, আল্লাহ তাআলা দানটা কবুল এবং মঞ্জুর করে নাও সকল। আল্লাহ তাআলা উষার একটা পূর্ব পাড়া থেকে আল্লাহ তাআলা 10 কেজি ধান করতে দেন, আল্লাহ তুমি দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। আব্দুর রহমান আল্লাহ তাআলা সোনার পাড়া থেকে 10 কেজি ধান করলো দান, দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন গুরু আফসার পিতা মুকিমপুর থেকে 550 টাকা এবং 20 কেজি ধান করলো দান, আল্লাহ তাআলা আমিরুল ইসলাম নাজিমের পিতার নাম মুকিমপুর থেকে 100 টাকা আর 1 বস্তা সিমেন্ট আল্লাহ করলো দান, দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা বেনামে একজন ভাই 500 টাকা করতে দান, দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা বেনামে এক ভাই আমার 100 টাকা করলো না, আল্লাহ দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। বেনামে আর এক ভাই নগদ 1000 টাকা দান করলো, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা বেনামে একজন ভাই 1000 টাকা করলো দান, আল্লাহ তাআলা জায়গা পূর্ণতে দান করলো তোমার ঘরে, দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। লহসি সেবি কি লিখছে সেবি জান চান্দপাড়া থেকে আল্লাহ তাআলা 200 টাকা করলো দান, দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। ইসলাম ভাই আমার পিতার নাম আব্দুর রহমান চান্দপাড়া থেকে 500 টাকা নগদ করলো দান, দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। জাহাঙ্গীর আলী জামির উদ্দিন পিতার নাম মুকিমপুর থেকে 100 টাকা 10 কেজি দান করলো দান, দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। আইজুল ইসলাম চান্দপাড়া থেকে আল্লাহ তাআলা 100 টাকা নগদ, বাকি বলে 500 টাকা, দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। জামির উদ্দিন আল্লাহ তাআলা কারামাতুল্লাহ চাচাপাড়া থেকে বাকি 500 টাকা করলো দান, আল্লাহ তাআলা দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। আমি নজরুল জব্বার পিতার নাম ফরিদপুর থেকে 10 কেজি দান করতে দান, দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। তাই আল্লাহ তাআলা আজহার আলী মিত্র আব্দুল মুলক সাহেব পুরোপাড়া থেকে 10 কেজি দান করলো দান, দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। বলে না আমি আল্লাহ তাআলা ইসহাক আলী পিতার নাম আসির আলী উষার মধ্যপাড়া থেকে 500 টাকা আর 10 কেজি ধান করেছে দান, আল্লাহ তাআলা তার কবুল ধানটা কবুল এবং টাকাটা মঞ্জুর করে নাও। রফি শফিকুল ইসলাম ভাই আমার মুকিমপুর থেকে 500 টাকা এবং 10 কেজি ধান করলো দান, দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা ইসমাইল হোসেন পিতার নাম নজির আলী উষার মধ্যপাড়া থেকে নগদ 100 টাকা বাকি করলে 100 টাকা দান, আল্লাহ তাআলা দানটা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। হাসান আলী মজিবতে ঘোড়া থেকে এসে আল্লাহ তাআলা 20 কেজি ধান করলো দান, আল্লাহ তাআলা দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। আব্দুল আসাদুল ইসলাম আল্লাহ তাআলা মল্লিকপুর থেকে 10 কেজি ধান করলো দান, আল্লাহ তাআলা দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। মুস্তাক আলী আল্লাহ তাআলা হাটা থেকে বাকি 700 টাকা করলো দান। আয় আল্লাহ তাআলা নাম আছে ডক্টর শফিকুল হক শাফিউল হক শাহজাহান পিতা শাহজাহান শ্যামপুর থেকে নগদ 2000 টাকা করলো দান, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ তাআলা আমার মামা শ্যামপুর থেকে শাফিউল হক তিনি একজন ডাক্তার আল্লাহ তাআলা তিনি ওখান থেকে 2000 টাকা করলো দান, আল্লাহ তাআলা তার নেক আশা পূর্ণ করে দাও। আল্লাহ তাআলা আমার দাদু শাহজাহান সুস্থ মানুষ, আল্লাহ এই সন্তানের দানের বিনিময়ে আল্লাহ তাআলা তার সুস্থ ভালো করে দাও। আল্লাহ তাআলা তাকে পাকা ঈমানদার নামাজি বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা আমি থেকে খেলতে নাটক করতে জমা 2 মিনিট। ইউনুস আলী পিতার নাম হচ্ছে ইয়াকুব আলী ফরিদপুর থেকে বাকি 500 টাকা করলো দান, দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। সাইরা সাবির আলী পিতার নাম উষার হাটা পুরোপাড়া থেকে আল্লাহ 10 কেজি দান করলো দান। হাসান আলী পিতার নাম হচ্ছে রহমান চান্দপাড়া থেকে বাকি 500 টাকা করলো দান, আল্লাহ তার দানটা কবুল করে নাও। নজরুল ইসলাম পিতার নাম তাই চান্দপাড়া থেকে 500 টাকা করলো দান, বাকি আল্লাহ দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। আমি ভাইরা আমরা নামাজের জন্য নামাজের জন্য বেঁধে থাকছে, নামাজ শেষে ইনশাআল্লাহ আমরা আবার সামনের নিচে চলে আসবো। এইখানে খাওয়া দাওয়া করে আমরা সকলে চলে আসি সামনের নিচে একটা অধিকার করে আল্লাহ অধিকার বলে আমি ওরা কমপ্লিট হয়ে গেছে। তাহলে এই গ্রাম থেকে এই সংসার আছে অন্যান্য গ্রামে বিশেষ করে চান্দোলা বড়াই বিরাটা এগুলো আছে, কিন্তু
অন্যান্য ঘরে যেমন ঘরে গেছি বা ওই শিয়ালগুলা চন্দ্রগুলা অন্যান্য ঘরে লেখা এটা ওই নাম্বার দেন আর এটা পুরো ফেললে হবে এই কটা সবগুলোই ছিল বেটা থাকো এখানে সম্মিলিতভাবে গজল নিয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে তারে ডাকবো তুমি ছাড়া কেউ নেই ভালোবেসে তোর কথা বলবো তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে তারে ডাকবো তাই তো সারাক্ষণ ডাকি তোমারে ভালোবেসে কাছে টেনে নাও আমারে তাই তো সারাক্ষণ ডাকি তোমারে ভালোবেসে কাছে টেনে নাও আমারে মনের গয়নে আছো তুমি ভালোবেসে চিরদিন রাখবো তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে তারে ডাকবো যেও না ভুলে কখনো আমায় ভালোবাসা কাছে টেনে নাও আমায় মনের গয়নে আছো তুমি ভালোবেসে চিরদিন রাখবো তুমি ছাড়া কেউ নেই
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আমি একটা ঘোষণা দিয়ে বলে দিই যে আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আমাদের বিজ্ঞাপন ঘোষিত বক্তা হযরত মাওলানা আজিমউদ্দিন কামিল তাফসীর বিভাগ রাশি তার আলোচনা পেশ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। এই জুবাইর এটা কেন আমরা সালাতুল ইশার নামাজ আদায় করে আমরা আবার আলোচনায় ফিরে আসছি। যে সমস্ত মুসলমান ভাইরা রাস্তার দুই পাশে এবং বাজারে যারা অবস্থান করছে, বাজারে আমি অনুরোধ করছি এই সমস্ত ভাইদেরকে আমাদের এই সামিনার নিশে আসার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। ভাই, আপনারা ঘোরাঘুরি না করে অতি শীঘ্রই আমাদের এই সামিনার নিচে চলে আসুন। আমি খুতবার শুরুতে আপনাদের সামনে সূরাতুল আল ফাতিহা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সংক্ষিপ্তভাবে এখানে কিছু আলোচনা করে আমি আবার গানে ইনশাআল্লাহ ফিরে যাব। সূরাতুল ফাতিহা এই ছোট্ট একটি সূরা জানে না এমন কোন লোক এখানে কি আছে বলে মনে হয়? জানে না? আমার মনে হয় মুসলমানের বাদেও অন্য কোনো জাতিরও তারা কিন্তু সূরাতুল ফাতিহা জানে, কিন্তু এর শিখার উস্তাদ কিন্তু খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ মানুষের সেনায় ছোট থেকে ইমামের পিছনে নামাজ পড়তে পড়তে আল্লাহ মানুষের সেনার মধ্যে এটা ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। এই জন্য সূরাতুল ফাতিহা আমরা কোনো বক্তব্যে না যাই, কিন্তু আল্লাহ আমাদের সেনার মধ্যে ঢুকিয়ে দিতে, ঠিক কিনা বলে? সমস্ত ভাইরা আমার, এই সূরাতুল ফাতিহা কোরআন শরীফের সর্বপ্রথম একটি সূরা, একত্রে একসঙ্গে নাজিল হওয়ার দিক দিয়ে সর্বপ্রথম যে সূরাটি নাজিল হয়েছে সূরাটির নাম কি? সূরাতুল ফাতিহা। এছাড়া আয়াতের দিক দিয়ে সূরা মুজাম্মিল, মুদ্দাসসির এবং সূরা আলাকের কিছু কিছু আয়াত সর্বপ্রথম নাজিল হয়েছে। সূরাতুল ফাতিহা এর আবিধানিক অর্থ হচ্ছে বান্তরিকা, শুরু করা, ভূমিকা, অবতরিকা। যেহেতু এই সূরাতুল ফাতিহা দ্বারা কোরআনের লেখালেখি কাজ শুরু হয়েছে, এমনকি প্রত্যেক নামাজের শুরুতে আমরা কোন সূরা পাঠ করি ভাই বলেন তো? সূরাতুল ফাতিহা। এই জন্য এই সূরাটার নাম হচ্ছে ফাতিহা। সূরাটি কি? ফাতিহা। এই সূরাটি সূরাতুল ফাতিহা ছাড়া আরো 500টি নাম আছে। সুবহানাল্লাহ বলবেন না? কতটা নাম আছে? আরো 500টি নাম কার আছে? সূরাতুল ফাতিহা। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তার প্রসিদ্ধ কিতাব আল ইতকানের মধ্যে তিনি উল্লেখ করেছেন। তিনি বলছেন আমি সূরাতুল ফাতিহার মধ্যে 500টি নাম পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে অপর একটি নাম হচ্ছে ফাতিহাতুল কিতাব। কি নাম বললাম? ফাতিহাতুল কিতাব। 2 নম্বর নাম হচ্ছে ফাতিহাতুল কুরআন। 3 নম্বর নাম হচ্ছে আল ওয়াফিয়া, কি? আল কাফিয়া। 4 নম্বর নাম হলো আল ওয়াফিয়া। সূরাতুল ফাতিহার 5 নম্বর নাম হলো শুকর। কেননা সূরাটির শুরুতে আমরা কার প্রশংসা করি? কি বলে বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুকর আদায় করলাম কার? আল্লাহ পাকের। বান্দা যখন আল্লাহ পাকের কাছ থেকে যে সমস্ত নিয়ামত প্রাপ্ত হয় পাওয়ার পরে আমরা কার শুকর আদায় করি? জোরে বলেন, কার করি? আল্লাহ পাকের শুকর আদায় করি। এই যে শীতের মৌসুম চলে গেল নাকি, শীতের মৌসুমে কিন্তু খেজুর গাছের রস পাওয়া যায়, পাওয়া যায় না ভাই? এই খেজুর গাছের মাথা থেকে যে রস পাওয়া যায়, খেজুর গাছের গোড়া করতে করতে যদি 3 মাইল নিচেও চলে যায়, আগা থেকে যে রস পাওয়া যাবে, খেজুর গাছের গোড়া থেকে কি রস পাওয়া যাবে? যাবে না। আমার ভাইরা আমার, পাশে একটি নিম গাছ, খেজুর গাছের আগা থেকে যেমন সুস্বাদু রস পাওয়া যায়, বলেন তো পাশে একটি নিম গাছ, এই নিম গাছের রস কেমন সুস্বাদু হবে? কেমন লাগবে? তিতা লাগবে না?
আমার ভাইরা আমার, এই খেজুর গাছের রস আপনি কেমনে খাবেন? আল্লাহ পাক খাওয়ার ব্যবস্থা করে দিলেন, চালের ব্যবস্থা করে দিলেন। এই চাল দিয়ে আপনি খেজুর গাছের পাশ দিয়ে আপনি পায়েস বানিয়ে খেতে পারেন, পিঠা বানিয়ে খেতে পারেন, আরো নানা কিছু করে খেতে পারেন। আল্লাহ বলছে বান্দারে, তোমরা আমার নিয়ামত খাও আর আমার শুকর আদায় করো আর বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে শুকর আদায় করবো কার? আল্লাহ পাকের। এই জন্য সূরাতুল ফাতিহা 5 নম্বর নাম হলো শুকর, 6 নম্বর নাম হলো উম্মুল কুরআন। কি বললাম? উম্মুল কুরআন। সকল কোরআনের মা হচ্ছে সূরাতুল ফাতিহা। কেননা গোটা কোরআন শরীফের মধ্যে যা কিছু আছে আল্লাহ পাক সূরাতুল ফাতিহার মধ্যে তাই দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সকল কোরআনের মা হচ্ছে সূরাতুল ফাতিহা। মনে রাখবেন, সকল কোরআনের মা হচ্ছে সূরাতুল ফাতিহা। 7 নম্বর নাম হচ্ছে উম্মুল কিতাব। সকল কিতাবের বাবা হচ্ছে, মা হচ্ছে সূরাতুল ফাতিহা। আমার ভাইরা আমার, 8 নম্বর নাম হলো সূরাতুল ফাতিহার 8 নম্বর নাম হলো সাবা, 9 নম্বর নাম হলো মাসানি, 10 নম্বর নাম হলো সূরাতুল আজিম। আজিম মানে কি বলেন? বড়। কোরআন শরীফের সবচেয়ে মর্যাদার দিক দিয়ে বড় সূরাটির নাম কি? সূরাতুল ফাতিহা। এত মর্যাদা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আমার ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন 10 নম্বর নাম হলো সূরাতুল আজিম, 11 নম্বর নাম হলো সালাত। কি বললাম? সালাত। কেননা প্রত্যেক নামাজের শুরুতে সূরাতুল ফাতিহা পড়তে হয়, এই জন্য সূরাটার অপর নাম হলো সালাত। আল্লাহ রাসূল বলছেন যে নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করা হয় না, ওই নামাজই অসম্পূর্ণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, শোনো, আমার বান্দা যখন সূরাতুল নামার মধ্যে আর আমার বান্দার মধ্যে সূরাতুল ফাতিহাকে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিয়েছি, আমার বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তখন বলে আমার বান্দা আমার প্রশংসা করলো। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য এই সূরাটার অপর নাম কি? সূরাতুল সালাত। 12 নম্বর নাম হলো শিফা, রোগরাগ্য সূরা। এই যে আমাদের কাছে কোবরাজের মূল বিষয়ের কাছে আপনারা ছোট ছোট বাচ্চা বিভিন্ন পানি পড়া নিতে আসেন না, কোবরাজে ঠিক আছে যাচ্ছে, আমরা কি করে বলি? সূরাতুল ফাতিহা পড়ে বলি। আমার ভাইরা আমার, 12 নম্বর এই সূরাটার নাম হলো শিফা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন লোক আসলেন অসুস্থ হয়ে। হযরত আলী সূরাতুল ফাতিহা পড়ে যখন ফু দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির রোগটা ভালো করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাই আমার, 13 নম্বর নাম হলো রুকায়া, ঝাড় ফুঁকার সূরা। হযরত আবু সাঈদ খুদরি একজন স্বামী দর্শন করা ব্যক্তির পায়ে যখন ফু দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই পাক ব্যক্তির সাপের বিষটা নষ্ট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এরকম সূরার কতটা নাম আছে? 500টি। সূরাতুল ফাতিহার নাম কতটি? 500টি নাম আছে। এই সূরাটি আয়াত হচ্ছে 7টা। কয়টা বলেন তো? বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহার আয়াত কয়টি? 7টি আয়াত আছে, শব্দ আছে 25টি, আর অক্ষর আছে 113টি অক্ষর আছে। সূরাতুল ফাতিহা এই শানে নজর হচ্ছে নাযিল যখন হয়, এর প্রেক্ষাপট হচ্ছে একদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নির্জন প্রান্ত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। নির্জন প্রান্ত তো বোঝেন যেখানে মানুষ নাই, জনপশু নাই, নির্জন প্রান্ত দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে তিনি লক্ষ্য করেন আকাশ একজন লোককে যেন ডাক লইয়া মোহাম্মদ বলে তাকায় দেখে, আকাশ এবং জমিনের মাঝখানে একজন লোক ঝুলন্ত চেয়ারের উপর বসে আছে, মাথাটা উপরে আর পাটা জমিনে। বলেন তো, এত বিশাল একটা দত্তকার ব্যক্তিকে দেখলে, মানুষ হিসাবে দেখলে ভয় লাগার কথা না? আমাদের এলাকার সবচেয়ে বড় বিলের নাম কি বলেন তো? হিমনার বিল। কিসের বিল? হিমনার বিল। কোনো একটা লোক যদি ঠিক দুপুর বেলা যদি রওনা দেয়, লোকজন কেউ নাই, ঠিক মাঝখানে যাওয়ার পর একটা বিশাল লোক একটা ডাক দেয়, দেখে কিছু নাই, বলেন তো আর কিছু ঠিক থাকবে? নষ্ট হওয়ার কথা না? আল্লাহ রাসূল কিন্তু একজন মানুষ নাকি? মাথাটা কোথায়? আকাশের উপরে, আর পাটা জমিনে। আমার ভাইরা আমার, সেখান থেকে ভীত অবস্থায় ফিরে আসলেন। খাদিজাকে ডাক দিয়ে বলেন, খাদিজা আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। আদতে খাদিজা আল্লাহ রাসূলের মনের অবস্থা বুঝতে পারলেন না, জানি একটা ভীত সন্তুষ্ট হয়ে আছে। আল্লাহ রাসূলকে যখন চাদর দিয়ে তিনি ঢেকে দিলেন,
ভিতর যখন কেটে গেল, আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় আপনার মধ্যে কোনো ভয় কাজ করছে, ঘটনা কি করে বলো। আমার ভাইরা আমার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাকে ডাক দিয়ে বললেন, খাদিজা, আমার মনে হয় আমি আর বাঁচবো না, এরকম দৃশ্য আমি দেখতেছি। আমার ভাইরা আমার, প্রাণের স্ত্রী খাদিজা, স্ত্রী কারে বলে দেখেন, স্বামীকে সান্ত্বনা দিচ্ছে, বলছে, স্বামী আমার, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, আমি এমন একজন মানুষ, আল্লাহ আপনার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করতে পারেন না। আপনি তো এতিমদের হক আদায় করেন, আত্মীয়স্বজনের হক আদায় করেন, যাদের কাজ নাই অসহায় মানুষকে তুমি কাজে লাগিয়ে দাও, চাকরি দিয়ে দাও, পাড়াপড়শি খোঁজ খবর রাখো, আল্লাহ তোমার কখনো খারাপ ব্যবহার করতে পারে না। সুতরাং আমার একজন শাস্ত্র ভাই আছে, এই লোকটা ছিলেন তাওরাত এবং ইনজিলের বড় পণ্ডিত ছিলেন, এমনকি হিব্রু ভাষায় তিনি কিতাব পর্যন্ত লিখতেন। অসংখ্য বয়স হয়ে গেছে, সকাল হলো, আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়ারাক ইবনে নওফলের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক দেয়া হলো, আমার চাচা, তুমি দেখো তোমার, আমার চাচতো ভাই, দেখো তো তোমার ভাতিজা কি বলে। আমার ভাইরা আমার, আল্লাহ রাসূলকে ডাকতে বলেন, ভাতিজা কি এমন হয়েছে, কি দেখেছো একটু খুলে বলো। আল্লাহ রাসূল কারীম সমস্ত যখন খুলে বললেন, হযরত ওয়ারাক ইবনে নওফল তিনি ডাকতে বলেন, কুদ্দুসুন কুদ্দুসুন, শুভ সংবাদ, শুভ সংবাদ, এটা আর কেউ নাই, এটা হলো জিবরাইল আমিন। অতীতে যত নবী এসেছিল, রাসূল এসেছিল, প্রত্যেক নবী রাসূলের কাছে তিনি আগমন করেছিল। ওয়ারাক ইবনে নওফল বলছেন, আমার প্রাণের ভাতিজা, বুকে সাহস নিয়ে ওই প্রান্ততে আমার তুমি রওনা দেবে, যখন সে ডাক দেবে তুমি ডাকে সাড়া দিয়ে দেবে। আমার ভাইরা আমার, বুক ভরা সাহস নিয়ে আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই নির্জন প্রান্ত দিয়ে বাবা হেঁটে যাচ্ছিলেন, ঠিক ওইভাবে ডাক দিল। আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে বলছেন, লাব্বাইক। কি বলেছেন? লাব্বাইক, আপনার ডাকে আমি হাজির। আমার ভাইরা আমার, সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন আত্মপ্রকাশ করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম জিবরাইল আমিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আপনার নিকটে পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আখিরি জামানার নবী, ষষ্ঠ নবী, আল্লাহ পাক আপনাকে বানমতে করেছেন। সুতরাং আমি যা করি আমার সঙ্গে আপনি পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এইভাবে এক এক করে কয়টা আয়াত নাযিল হয়েছে? 7টা আয়াত নাযিল হয়ে গেল। কেমন ভাই আমার, ছোট্ট একটি সূরা, এই সূরার ফজিলত এত বেশি যা অন্য কোন সূরার মধ্যে আসে বলে মনে হয় না। সূরাতুল ফাতিহা 1 নম্বর ফজিলত কথা বলে আবু সাঈদ খুদরি মুসনাদে আহমদে হাদিস এসেছে, আবু সাঈদ খুদরি তিনি বলছেন, আমি একদিন নামাজ পড়তেছিলাম, সূরাতুল ফাতিহার ফজিলত বলছি, এমন সময় বিশ্ব নবী আমার কাছে আসলেন, ডাক দিলেন, আবু সাঈদ। আমার ভাইরা আমার, আবু সাঈদ খুদরি তিনি বলছেন, এমন সময় আমি নামাজ ছিলাম, আল্লাহ রাসূলের ডাক আমি শুনেছি, কিন্তু তার ডাকে সাড়া দিতে পারি নাই। নামাজ শেষে আমি যখন আল্লাহ রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম, আবু সাঈদ বললে, আল্লাহ রাসূল বললেন, আবু সাঈদ, আমি যখন তোমাকে ডাক দিলাম তখন তোমাকে আমার ডাকে সাড়া দিতে কে বাধা দিল? আমার ভাইরা আমার, আবু সাঈদ খুদরি তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে ডাক দিয়েছেন তখন তো আমি নামাজ অবস্থায় ছিলাম। আল্লাহ রাসূল বললেন, আবু সাঈদ খুদরি, তুমি কি জানো না আল্লাহ পাক বলেছেন, হে ইমানদারগণ, আল্লাহ এবং রাসূল যখন তোমাদের জীবন সঞ্চারের জন্য ডাক দিবেন সঙ্গে সঙ্গে তোমরা আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিয়ে দিবে। আবু সাঈদ খুদরি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম কাজ আর কোনদিন হবে না। আল্লাহ রাসূল বলছেন, শোনো, কোরআনের সবচেয়ে সম্মানিত সূরা, মর্যাদাপূর্ণ সূরা কোনটি, এটা কি তোমাকে আমি জানিয়ে দেব না? আবু সাঈদ তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই জানিয়ে দেন। তিনি বলছেন, আমি যখন এখান থেকে যখন উঠে যাব তখন অবশ্যই আমি এই সূরা সম্পর্কে তোমাকে জানিয়ে দেব। হযরত আবু সাঈদ খুদরি তিনি বলছেন, আল্লাহ রাসূল যখন ওই স্থান ত্যাগ করে চলে যেতে লাগলেন, আমার হাত ধরে চলতে লাগলেন, আমি আল্লাহ রাসূলকে স্মরণ করে দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ,
আপনি তো বললেন কোরআনের মর্যাদা দেখবে সবচেয়ে বড় সূরা কোনটি আমাকে জানিয়ে দিলে। আল্লাহ রাসূল বললেন, শোনো তোমরা নামাজের মধ্যে কোন সূরাটি বড়? আমি সূরাতুল ফাতিহার কথা বললাম। আল্লাহ রাসূল বললেন, শোনো এটাই হচ্ছে কোরআনের সবচেয়ে মর্যাদা সম্পন্ন সূরা। এই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা, এর নাম হলো সূরাতুল আযীম, এর নাম হচ্ছে সাবা, এর নাম হলো মাসানি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মর্যাদার দিক দিয়ে সবচেয়ে বড় সূরাটি কি? সূরাতুল ফাতিহা। মর্যাদার দিক দিয়ে সবচেয়ে বড় নাম কি বলে? সূরাতুল ফাতিহা। আমার ভাইরা আমার, 2 নম্বর ফজিলতের কথা বলছি। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে কাব হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম হাদিস তিনি একদিন উবাই ইবনে কাবের বাড়িতে গেলেন। উবাই ইবনে কাব তিনি নামাজ পড়তেছিলেন, বাহির থেকে ডাক দিলেন উবাই ইবনে কাব। উবাই ইবনে কাব তিনি বলছেন, আমি আল্লাহ রাসূলের ডাকে শুনতে পেয়েছি, কিন্তু নামাজ পড়ার কারণে তার ডাকে আমি সাড়া দিতে পারি নাই। এইভাবে 3 বার ডাক দিলেন। আমি যখন নামাজ শেষ করে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আসলাম, আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ভাই আমি যখন তোমাকে ডাক দিলাম আমার ডাকে তুমি সাড়া দিলে না কেন? তিনি বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো নামাজ অবস্থায় ছিলাম। উবাই ইবনে কাব ডাক দিয়ে বলতেন, হুজুর আমি নামাজ অবস্থায় ছিলাম। আল্লাহ রাসূল তিনি বলতেন, শোনো আল্লাহ কি তোমাদেরকে বলেন, আল্লাহ এবং রাসূল যখন তোমাদেরকে ডাক দেয় সমস্ত কাজ ইবাদত ফেলে আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিবে। উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ এমন কি আর কোনোদিন হবে না? আল্লাহ রাসূল বললেন, উবাই শোনো তোমাকে কি আমি এমন একটি মর্যাদাপূর্ণ সূরার কথা কি বলবো না, যে সূরা কোনো তাওরাত, কোনো ইনজিল, কোনো জবুর, এমন কি কোনো নবীকে আল্লাহ পাক দান করে নাই। উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই তিনি আপনি আমাকে বলবেন, কিন্তু এখন না, এখান থেকে যখন উঠে যাব তখন তোমাকে আমি ওই মর্যাদাপূর্ণ সূরার কথা বলে দেব। আমার ভাইরা আমার, উবাই ইবনে কাব ওই স্থান থেকে আল্লাহ রাসূল যখন উঠে চলে যেতে লাগলেন, আমার হাত ধরে চলতে শুরু করলেন। আমি আস্তে আস্তে করে যাচ্ছি, যাতে করে আল্লাহ রাসূলের কথা যেন শেষ না হয়ে যায়। এমনকি আল্লাহ রাসূল যখন তার হুজরা খানার সামনে চলে গেলেন, আমি তখন বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনি এমন একটি সূরার কথা আপনাকে বলতে চেয়েছিলেন যা কোনো তাওরাত এবং ইনজিল জবুর কিতাবেও নাই। আল্লাহ রাসূল বলেন, শোনো তোমরা নামাজের মধ্যে কোন সূরা বেশি তেলাওয়াত করো? উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি বেশি। আল্লাহ রাসূল বললেন, সত্তা শপথ যার হাতে আমার প্রাণ, এটাই হচ্ছে সূরাতুল ফাতিহা, এটা হলো সাবা, এটা হলো মাসানি, যা অন্য কোনো কিতাবের মধ্যে আল্লাহ পাক দেন নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমার পুরো কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একটু জিকির করেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা আমার, 3 নম্বর ফজিলতের কথা বলছি। একদিন আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে জিবরাইল বসা ছিলেন। হঠাৎ করে আকাশে এক বিকট আওয়াজ, জিবরাইল আমিন তিনি উপর থেকে মাথা তুললেন এবং ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি জানেন এটা কিসের আওয়াজ? আল্লাহ রাসূলকে বলেন, হুজুর আজকে আসমানের এমন একটা দরজা খোলা হলো যা ইতিপূর্বে আর কখনো খোলা হয় নাই। বলতে না বলতে একজন ফেরেশতা এসে হাজির, ডাক দিয়ে বলতেন, জিবরাইল ইয়া রাসূলুল্লাহ এটা হলো এমন একজন ফেরেশতা আকাশ এবং জমিন সৃষ্টি করার পূর্বে আর কখনো এই ফেরেশতা পৃথিবীর বুকে আগমন করে নাই। উক্ত ফেরেশতা ডাক দিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার মাত্র 2টা সুসংবাদ আপনার কাছে দিয়ে পাঠাইছেন যা অন্য কোনো নবীর কাছে দেন নাই। একটা হলো সূরাতুল ফাতিহা আর একটা হলো সূরাতুল বাকারার শেষ আয়াত। প্রত্যেক অক্ষরের উপর আল্লাহ রাব্বুল আলামিনের নূর রয়েছে। সুবহানাল্লাহ বলেন। তোমাকে ভাইরা আমার, আমরা আলোচনা আসবো, কিছু গান আছে টানটান ইনশাআল্লাহ আলোচনা আসবো। আয় আল্লাহ তাআলা শুরুতে ডক্টর কায়েম ভাই আমার
পশু চিকিৎসক খোলাগছি থেকে আল্লাহ নগদ 500 টাকা করলো দান। আল্লাহ তাআলা কায়েম ভাই অত্যন্ত ভালো মানুষ, সাদা মনের মানুষ। আল্লাহ তাআলা তুমি তার দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা তার বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ তার ব্যবসা উন্নতি করে দাও। আল্লাহ তাআলা তিনি যে চিকিৎসা করেন এই চিকিৎসা সঠিক করার জন্য আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা বেনামি থেকে একজন ভাই নগদ 200 টাকা করলো দান। আল্লাহ দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। সুলতান আহমদ বাবু আল্লাহ তাআলা সুলাইমান পিতার নাম মুশাইর হাটরা থেকে নগদ 1000 টাকা করলো দান, 1 বস্তা সিমেন্ট। আল্লাহ তাআলা এই বাবু ভাইয়ের দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা শুকুর আলী নসিরউদ্দিন পিতা মুশাইর হাটরা থেকে নগদ বাকি 1500 টাকা করলো দান। আল্লাহ তাআলা দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা বেনামি আল্লাহ তাআলা মোহাম্মদ বোমান রোমান আলী বিহাররা থেকে নগদ 500 টাকা করলো দান। আল্লাহ দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। মুর্শেদ আলী মকবুল হোসেন পিতা উষায়ের এটা উষায়ের পুকুর পাড়া থেকে আল্লাহ তাআলা নগদ 100 টাকা বাকি 500 টাকা করলো দান। দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ সাইদুল আল্লাহ তাআলা উষায়ের পূর্ব পাড়া থেকে নগদ 300 টাকা 10 কেজি দান করলো দান। দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা শরীফুল হক বাবু আল্লাহ তাআলা চান্দপাড়া থেকে 100 টাকা নগদ 1 বস্তা সিমেন্ট করলো দান। আল্লাহ দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। শফুল ইসলাম মালতা পোষা হাটরা থেকে নগদ 100 টাকা 1 বস্তা সিমেন্ট করলো দান। আল্লাহ দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা আলম পোষা হাটরা থেকে 400 টাকা নগদ করলো দান। দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা মিঠু ভাই আমার সোনারপাড়া থেকে 500 টাকা করলো দান। দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা বেনামে একজন ভাই 100 টাকা করেছে দান। দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা বিলকিস কেটে লিখছে বিলকিত খাতুন আল্লাহ তাআলা মুক্তার আলী স্বামীর নাম উষার হাটটা থেকে 100 টাকা 10 কেজি ধান করলো দান। দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। রেজাউল করিম আমার ভাই আমার রহমতুল্লাহ বিহাটরা থেকে ঠিকানা শ্যামপুর বিহাটরা রহমতুল্লাহ মিদার শ্যামপুর থেকে আল্লাহ তাআলা 100 টাকা 1 বস্তা সিমেন্ট করলো দান। দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা নওশাদ আলী সাবেক মেম্বার 500 টাকা করেছে দান। আল্লাহ তাআলা 500 টাকা নয় 5 লক্ষ টাকা সওয়াব দিয়ে দাও। আল্লাহ তাআলা আব্দুল সরদার সালাম সরদার সোনারপাড়া থেকে হাটটা 1000 টাকা নগদ করেছে দান। আল্লাহ তাআলা দানটা কবুল করে নাও। তার মনের বাসা পূর্ণ করে দাও। আল্লাহ তাআলা রাফিয়া নগদ মুকিমপুর থেকে নগদ 100 টাকা করেছে দান। দানটা কবুল মঞ্জুর করে নাও। গোলাম মুস্তাফা পিতার নাম জব্বার চান্দপাড়া থেকে 20 কেজি ধান করলো দান। আল্লাহ দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা সমেশ নিম্বার আল্লাহ মুকিমপুর থেকে আল্লাহ 1 বস্তা সিমেন্ট করেছে দান। দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। আব্দুল মালিক মৃত বয়ানুদ্দিন উষায়ের পুরো পাড়া থেকে আল্লাহ তাআলা 10-15 কেজি ধান করেছে দান। দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা উজ্জ্বল হোসেন উষায়ের হাটটা থেকে সিমেন্ট করলো 2 বস্তা দান। আল্লাহ তাআলা তার মনের আশা পূরণ করে দাও। দানটা কবুল এবং মঞ্জুর করে। শাহজাহান সরদার উষায়ের হাটরা সোনারপাড়া থেকে 20 কেজি ধান করেছে দান। দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। হায় আল্লাহ তাআলা তোমার এক গোলাম নাম হচ্ছে আব্দুল মান্নান পিতার নাম শুকুর পিতার নাম মুকিমপুর থেকে আল্লাহ তাআলা 10 কেজি ধান 10 বস্তা এরকম 1 বস্তা সিমেন্ট করছে দান। দানটা কবুল এবং মঞ্জুর করে। ইমরান হোসেন ভাই আমার মুকিমপুর থেকে মূল কালীপুর থেকে 1 বস্তা সিমেন্ট করেছে দান। দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা মঞ্জুর আলী চান্দপাড়া থেকে আল্লাহ 1 বস্তা সিমেন্ট করেছে দান। দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা তোমার আরেক গোলাম নাম হচ্ছে কসিমউদ্দিন পিতার নাম মুজাফফর কসিম ভাই আমার তিনি উষায়ের হাটরা মধ্যপাড়া থেকে ধান করলেন 10 কেজি ধান। আল্লাহ দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। মোনার হোসেন আমার আল্লাহ উষাহাটরা থেকে বাকি 300 টাকা করেছে দান। দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা রাকি উষায়ের হাটরা থেকে 1 বস্তা সিমেন্ট করেছে দান। দানটা কবুল মঞ্জুর করে নাও। আব্দুল মাস্তান জেহের আলী মোল্লা শ্যামপুর থেকে আল্লাহ তাআলা 1 বস্তা সিমেন্ট করেছে দান। দানটা কবুল মঞ্জুর করে নাও। আজিজুল ভাই আমার ফরিদপুর থেকে 1 মণ ধান দান করেছে। আল্লাহ তাআলা দানটা কবুল করে নাও। ফসলের বালা বুঝু থেকে আল্লাহ তাআলা তুমি দূর করে দাও। মনের নেক আশা পূরণ করে দাও। সাইদুর রহমান আল্লাহ তাআলা উষায়ের মধ্যপুরুষের বুড়োপাড়া থেকে 10
কেজি দান করেছে দান, দানটা কবুল মঞ্জুর করে নাও। রবুল ইসলাম পিতার নাম রফতুল্লাহ আশা থেকে বাকি 1000 টাকা করলো দান, দানটা কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা আবুল কালাম আজাদ ভাই আমার উষার হাটা থেকে 1 বস্তা সিমেন্ট করেছে দান, আল্লাহ দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। ইবাদউদ্দিন আল্লাহ তাআলা বসি থেকে 20 কেজি ধান করলো দান, দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা মুফাজ্জল সর্দার পিতার নাম আব্দুল হামিদ সর্দার দান 500 টাকা করলো দান, আল্লাহ দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। আবু সাইদ রহিম পিতার নাম উষায়ের মধ্যপাড়া থেকে নগদ 10 কেজি ধান করলো দান, দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা কাশেম আলী বকিপুর থেকে 20 কেজি দান করলো দান, দানটা কবুল মঞ্জুর করে নাও। হেলাল উদ্দিন বকিপুর থেকে আল্লাহ তাআলা বাকি 500 টাকা করেছে দান, দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা রেজাউল হক ইদ্রিস পিতার নাম সোনারপাড়া থেকে 1 বস্তা সিমেন্ট করলো দান, দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা তুফাজ্জুল হোসেন এটা কি দেখেন, আয় আল্লাহ তাআলা আব্দুল আজাদ আবুল আজাদ মাস্টার মৃত আহমেদ থেকে শামপুর থেকে আল্লাহ তাআলা বাকি 1000 টাকা দান করলো হোসেন, আল্লাহ তুফাজ্জুল হোসেন পিতার নাম ইব্রাহিম মল্লিক কালীপুর থেকে আল্লাহ 10 কেজি দান করলো দান, আল্লাহ শহীদুল ইসলাম পিতার নাম আহমদ ফরিদপুর থেকে আল্লাহ তাআলা 1 বস্তা সিমেন্ট করলো দান, দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। জনাল ভাই আমার নগদ 200 টাকা করলো দান, আল্লাহ তাআলা শফিকুল ইসলাম সিরাজুল পিতার নাম উষারহাট উত্তরপাড়া থেকে নগদ 300 টাকা করলো দান। আব্দুল সালাম উসমান আলী পিতার নাম মল্লিকপুর থেকে নগদ 100 টাকা এবং 10 কেজি ধান করলো দান, আল্লাহ দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। আনিস আলী ভাই আমার চান্দপাড়া থেকে নগদ 500 টাকা করলো দান, আল্লাহ তাআলা লতিফ ভাই উষায়ের সোনারপাড়া মধ্যপুর সোনারপাড়া থেকে নগদ 50 টাকা 10 কেজি ধান করলো দান, দানটা কবুল এবং মঞ্জুর করে দাও। বদের উদ্দিন মুসির উদ্দিন উষার মধ্যপাড়া থেকে 500 টাকা করলো দান, 10 কেজি ধান, আল্লাহ তাআলা তার ধান এবং টাকাটা আল্লাহ ভাই তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। মনের নেক আশা পূরণ করে দাও। জাহাঙ্গীর সোনারপাড়া থেকে আল্লাহ তাআলা নগদ 300 টাকা করেছে দান, আল্লাহ তাআলা মামুনুল পিতার নাম পিতার নাম সুলেমান মুকিমপুর থেকে আল্লাহ তাআলা 100 টাকা এবং 1 বস্তা সিমেন্ট করেছে দান, দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। শাহুল ইসলাম উষারহাট দমদমা থেকে আল্লাহ তাআলা দমদমা উষারহাট দমদমা 10 কেজি দান করলো দান, দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। আলাউদ্দিন শুকুর আলী পিতার নাম বিহাটরা থেকে 200 টাকা করেছে দান, আল্লাহ তাআলা সাইদুল ইসলাম উষারহাটের মধ্যপাড়া থেকে নগদ 100 টাকা করলো দান। শফিকুল ইসলাম আল্লাহ মল্লিক কালীপুর থেকে 50 টাকা 10 কেজি দান করেছে দান, আল্লাহ তাআলা মকসেদ আলী আলাস সর্দার হায়দার আলী পিতার নাম দমদমা থেকে 1 বস্তা সিমেন্ট করেছে দান, আল্লাহ তাআলা আইল আলী সোনারপাড়া থেকে আল্লাহ 1 বস্তা সিমেন্ট করেছে দান, দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা মুমতাজ আলী পিতা মৃত বয়সউদ্দিন শ্যামপুর থেকে আল্লাহ তাআলা 100 টাকা করেছে দান, দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। সদের আলী ভাই উষায়ের পূর্বপাড়া থেকে আল্লাহ তাআলা 100 টাকা 10 কেজি দান করেছে দান, আল্লাহ তাআলা বেনামি এক ভাই 300 টাকা করলো দান। ইসলাম ভাই আমার উষায়ের পুকুরপাড়া থেকে 2 বস্তা সিমেন্ট করেছে দান, আল্লাহ তাআলা মনিরুল ইসলাম খায়ে পিতার নাম মল্লিক কালীপুর থেকে 500 টাকা মাফি করলো দান, দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। বেনবী ভাই 500 টাকা করেছে, একদম নাম প্রকাশ করতে অনেক 500 টাকা করলো দান। বেনামি আরেক ভাই 200 টাকা করেছে দান। মামুনুল রশিদ উষায় ভাটরা পূর্বপাড়া থেকে 200 টাকা 1 বস্তা সিমেন্ট করলো দান। আয় আল্লাহ তাআলা মাসুদ রানা উষার হাটরা থেকে 200 টাকা করলো দান। নাজমুল হক আবুল কাশেম মুকিমপুর থেকে আল্লাহ 500 টাকা করেছে দান, দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা সাজ্জাদ হোসেন ভাই আমার কোলাগাজী থেকে 500 টাকা করেছেন দান। আল্লাহ তাআলা ইয়াজ আলী মৌলিকপুর থেকে আল্লাহ তাআলা ইয়াদ আলী ভাই নগদ 1000 টাকা দান লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা ইয়াদ আলী ভাই আমার মল্লিকপুর থেকে নগদ 1000 টাকা করলো দান, আল্লাহ তাআলা তার মনের আশা পূরণ করে নাও। আল্লাহ তাআলা দিনের সাহেবান দিয়েছে, আল্লাহ তার মনের আশা পূর্ণ করে দাও। সরকারকে বরকত দিয়ে দাও, অভাবগ্রস্ত আল্লাহ তুমি অভাব দূর করে দাও। আল্লাহ তাআলা আব্দুর রহিম ভাই আমার নগদ 100 টাকা 1 বস্তা সিমেন্ট করলো দান। আব্দুর রশিদ
এটা কি দেখুন না আল্লাহ তাআলা মুমিনুল ইসলাম উষার হাটটা থেকে 500 টাকা করলো দান, দানটা কবুল করে দাও। আয় আল্লাহ তাআলা রশিদ উদ্দিন হাটরা মকিমপুর থেকে 10 কেজি ধান করেছে, দান, দানটা কবুল এবং মঞ্জুর করে দাও। আল্লাহ তাআলা আলম তোমার এক গোলাম আলম ভাই আমার উষার হাটরা থেকে আল্লাহ তাআলা বাকি 200 টাকা এক বস্তা সিমেন্ট বাবা মার জন্য দোয়া চাইছে, মা বাবার জন্য দোয়া চাইছে। আল্লাহ তাআলা তুমি তার পিতা মাতাকে আল্লাহ জান্নাতুল ফিরদৌস দান করো। আল্লাহ তাআলা হাসরের মাঠে তাদেরকে আল্লাহ নেক আমল দিয়ে দিও, জান্নাত আমলনামা দিয়ে দিও। আতাউর রহমান উষায়ের গদির মোড় থেকে আল্লাহ 500 টাকা করলো দান। আল্লাহ জামাল হোসেন ভাই আমার মল্লিকপুর থেকে 10 কেজি মল্লিক কালীপুর থেকে আল্লাহ 10 কেজি ধান করেছে দান। আল্লাহ তাআলা শফিকুর রহমান শ্যামপুর থেকে আল্লাহ তাআলা 10 কেজি ধান করলো দান, দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা ফিরোজা বোন আমার দমদমা থেকে আল্লাহ 10 কেজি ধান করেছে দান, দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। এলেন ঘোষ আল্লাহ তাআলা মকিমপুর থেকে 10 কেজি ধান করলো দান, দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা সবুজ ভাই আমার মল্লিকপুর থেকে 10 কেজি ধান, 10 কেজি ধান আল্লাহ তাআলা ধানটা কবুল এবং মঞ্জুর করে দাও। শহীদুল ইসলাম আল্লাহ তাআলা ইব্রাহিম পিতার নাম রতন ভাঙ্গা থেকে 1 বস্তা সিমেন্ট করলো দান, দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা আনসার আলী ভাই আমার ফরিদপুর থেকে 500 টাকা বাকি করলো দান, দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। রাজ্জাক ভাই আমার ফরিদপুর থেকে 500 টাকা করেছে দান, আল্লাহ 500 টাকা নয় 5 লক্ষ সওয়াব তার আমলনামায় দিয়ে দাও। হে আল্লাহ তাআলা আলী হোসেন মকবুল হোসেন পিতার নাম ফরিদপুর থেকে এসে আল্লাহ তাআলা বাকি 1000 টাকা করেছে দান, আল্লাহ তাআলা দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। হে আল্লাহ তাআলা রমজান আলী ফরিদপুর থেকে আল্লাহ তাআলা বাকি 500 টাকা করলো দান। হে আল্লাহ তাআলা সলিম উদ্দিন পিতার নাম কাফার আলী ব্যাংক ম্যানেজার নগদ 3 কৃষি ব্যাংক ম্যানেজার আল্লাহ তাআলা নগদ 3000 টাকা দান করলো। লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ তাআলা সলিম উদ্দিন ভাই আমার ব্যাংক ম্যানেজার আল্লাহ তাআলা নগদ এই মসজিদ ঘরের জন্য আল্লাহর মসজিদ ঘরের জন্য 3000 টাকা দান করলো। আল্লাহ তাআলা দানটা কবুল এবং মঞ্জুর করে নাও, তাকে পাকে ইমানদার বানিয়ে দাও। আল্লাহ সংসার অশান্তি থেকে দূর করে দাও, পেট খাবার আল্লাহ তুমি বরকত দিয়ে দাও, বলেন আমিন। আল্লাহ তাআলা মুজাম্মিল মুয়াজ্জিম হোসেন উষার হাটরা থেকে বাকি 500 টাকা দান করলো, আল্লাহ দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। এরশাদ আলী ভাই আমার প্রধান শিক্ষক হাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বাকি 500 টাকা করলো দান, আল্লাহ দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। ফরিদ আহমেদ আল্লাহ তাআলা উষায়ের পুরো পাড়া থেকে বাকি 1500 টাকা করেছে দান, আল্লাহ দানটা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা সাইফুল ইসলাম ফরিদপুর থেকে বাকি 500 টাকা করলো দান, আল্লাহ দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা মৃত মুফিজ পক্ষ শফিকুল ফরিদপুর থেকে আল্লাহ তাআলা 40 কেজি ধান দান করেছে, আল্লাহ দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা আসাদুজ্জামান আসাদ আল্লাহ তাআলা সোনারপাড়া থেকে এসে আল্লাহ 1 বস্তা সিমেন্ট করলো দান, দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। বাবু মেয়ে আল্লাহ তাআলা উষায়ের পুরো পাড়া থেকে 1 বস্তা সিমেন্ট করলো দান, আল্লাহ তাআলা নাসিম আহমেদ উষায়ের হাটটা সোনারপাড়া থেকে 1 বস্তা সিমেন্ট করেছে দান। আয় আল্লাহ তাআলা দানটা কবুল মঞ্জুর করে নাও। মুনারুল ইসলাম আমার ভাই আমার উষায়ের হাটটা পুরো পাড়া থেকে বাকি 500 টাকা করলো দান, দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা জাহাঙ্গীর আলী উষায়ের পুরো পাড়া থেকে 20 কেজি ধান করলো দান, দানটা কবুল এবং মঞ্জুর করে নাও, বলেন আমিন। আয় আল্লাহ তাআলা তোমার এক গোলাম ইউনুস আলী পিতার নাম কয়েক উষায়ের হাটটা মধ্যপাড়া থেকে 20 কেজি দান করলো দান, আল্লাহ দানটা কবুল মঞ্জুর করে নাও। সংসারে বরকত দিয়ে দাও, ফসলে আল্লাহ ভালো বসে মঞ্জুর করে দাও। একজন বেনামী ভাই 100 টাকা নগদ করলো দান, আলিমউদ্দিন মীর আল্লাহ উষার হাটটা পুরো পাড়া থেকে 300 টাকা করেছে দান, দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা কাজী ভাই আমার
মকিমপুর থেকে 600 টাকা নগদ করলো দান। আল্লাহ দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। বেনামি একজন ভাই 100 টাকা করেছে দান, দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা তোমার এক বেনামি ভাই নগদ 200 টাকা করলো দান, দানটা কবুল মঞ্জুর করে নাও। আনিসুর রহমান মিনা কুশার হাটরা থেকে 1000 টাকা নগদ করেছে দান। আল্লাহ তাআলা 1000 টাকা নয় 1 লক্ষ টাকার সওয়াব তার আমলনামায় দিয়ে দাও। আনোয়ারা মিস্ত্রি ইসহাক বিদার নাম আল্লাহ তাআলা নগদ 1000 টাকা করলো দান। আনোয়ার ভাই আমার মিস্ত্রি আঘাত মিস্ত্রি করেন। আল্লাহ তাআলা খুব ভালো মানুষ। আল্লাহ তাআলা তার দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। রিয়াজউদ্দিন ভাই আমার মল্লিক কালীপুর থেকে মল্লিক কালীপুর থেকে নগদ 200 টাকা করলো দান। শাইনুল ভাই আমার উষার হাটরা থেকে আল্লাহ 500 টাকা করেছে দান। আল্লাহ দানটা কবুল করে নাও। গোলাম হোসেন হাটরা থেকে নগদ 1000 টাকা করলো দান। হিমাদুল হক ভাই আমার কেদির মোড় থেকে নগদ 200 টাকা 1 বস্তা সিমেন্ট করলো দান। আল্লাহ তাআলা দানটা কবুল মঞ্জুর করে নাও। বেনামি একজন ভাই নগদ 50 টাকা করলো দান। বেনামি আরেক ভাই 200 টাকা করেছে দান। আল্লাহ তাআলা বেনামি আরেক ভাই 100 টাকা করলো দান। আল্লাহ তুমি দানটা এবং কবুল মঞ্জুর করে নাও। আব্দুল খালেক চান্দাপাড়া থেকে 400 টাকা করেছে দান। আল্লাহ তাআলা 400 টাকা নয় 4 লক্ষ টাকার সওয়াব তার আমলনামায় দিয়ে দাও। শরীফুল ইসলাম চান্দাপাড়া থেকে আল্লাহ তাআলা নগদ 500 টাকা করলো দান, দানটা কবুল মঞ্জুর করে নাও। বেনামি আরেক ভাই নগদ 200 টাকা করলো দান, দানটা কবুল মঞ্জুর করে নাও। বলে না আমি অনেক দান হয়েছে না? আমার মনে হয় আমি বেশ কয়েকটা অনেক কয়েকটা মাহফিল করতে আমার মনে হয় এত মাহফিলে দান আসে না। একটা প্রথম আমার কাছে আসলো এত দান। আশা করি আরো দান করবেন। আল্লাহ রাসূল বলছে দান হচ্ছে জান্নাতের একটা গাছ। একটা কি বলেন তো? জান্নাতের একটা গাছ। আর এই গাছে ডাল ছড়িয়ে রয়েছে পৃথিবী ঢুকে। কোথায় আছে বলেন তো? পৃথিবীর বুকে আছে। যে ব্যক্তি দান করলো সে যেন একটা ওই বৃক্ষের ডাল ধরলো। ওই বৃক্ষের ডালে কোথায় নিয়ে যাবে? জান্নাতের মধ্যে দিয়ে চলে যাবে। ঠিক কিনা বলে? এই জন্য বেশি বেশি দানটা দরকার আছে না? আমার ভাইরা আমার দানটাকে লক্ষ্য করুন। আল্লাহ রাসূল বলছেন হাসরের মাঠে মানুষের যখন বিচার কাজ শুরু হয়ে যাবে, ওই কঠিন বিপদের সময় মুসিবতের সময় আল্লাহর আরশ ছাড়া আর কোনো ছায়া পাওয়া যাবে না। আল্লাহ তাদেরকে দয়া করবেন, তারা শুধু ওই আরশের বিশেষ স্থান পাবে। আমার ভাইরা আমার বাকিরা কেউ পাবে না। তবে দুনিয়ার জিন্দেগিতে যারা বেশি বেশি দান করে সাদকা করে, এই দান এবং সাদকার ছায়া তলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবস্থান করাবেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এজন্য দান কত দরকার আছে না? দান কত দরকার আছে না? আল্লাহ দান হচ্ছে মানুষের বিপদ আপদ থেকে কি করে? মুসিবত থেকে রক্ষা করে। আলোচনা করছিলাম সূরাতুল ফাতিহা নাকি? সূরাতুল ফাতিহা নিয়ে আলোচনা করছিলাম কি দিয়ে? এটা হচ্ছে সূরাতুল ফাতিহার ফজিলত। ঠিক তো 4টা ফজিলতের কথা বলেছি। আমার ভাইরা আমার আবু সাঈদ খুদরি হতে বর্ণনা করেছেন হাদিসটি। তিনি বলছেন আমরা একদিন সফরের জন্য বের হলাম। সফরে বের হয়ে এমন একটা জায়গায় যে আমরা অবস্থান করলাম, তাবু কাটলাম। এমন জায়গায় হঠাৎ করে একজন দাসী আমাদের সামনে এসে হাজির হলো। ডাক দিয়ে বলছেন আমাদের যিনি গোত্রের সর্দার, এই লোকটাকে সাপে দংশন করেছে, কিন্তু আমাদের লোকজন এখন অনুপস্থিত কাছে নাই। সুতরাং তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি সাপের দংশন করার জন্য ঝাড়ফুঁক করতে জানে, তাহলে সে যেন আমাদের সঙ্গে আসতে পারে। আবু সাঈদ খুদরি তিনি বলেন আমাদের মধ্যে থেকে একজন লোক পড়ে চলে গেল। আমি কখনো জানতাম না ওই সাহাবী তিনি ঝাড়ফুঁক করা জানেন। আমার ভাইরা আমার উক্ত সাহাবী তার কাছে গেলেন আর ঝাড়ফুঁক করলেন। যখন তার ওই সাপে কাটার জায়গায় যখন ফু দিয়েছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই গোত্রের সর্দারকে সুস্থ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। গোত্রের সর্দার বলে কথা, খুশি হয়ে তাদেরকে আপনের জন্য অনেক বলেন দুধ এবং 30টি ছাগল প্রেরণ করলেন। উক্ত সাহাবী যখন সমস্ত দুধ এবং 30টি ছাগল নিয়ে যখন তাদের সামনে হাজির হয়ে গেলেন, তারা বলল এটা কি করে সম্ভব? তুমি কি আগে দেখি ঝাড়ফুঁক জানতে? উক্ত সাহাবী বলল যে শোনো, আমি তো শুধু সূরাতুল ফাতিহা পড়ে ওই সাপে কাটা জায়গায় ফু দিয়েছি, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সুস্থতা দান করলেন। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার
আবু সাইদ খুদরি তিনি বলছেন, শোনো, যেহেতু এটা ঝাড়ফুঁক করে জিনিসটা খাওয়া হালাল কি হারাম যতক্ষণ পর্যন্ত না আমরা আল্লাহ রাসূলের কাছে না যাব, আর তিনি যতক্ষণ পর্যন্ত অনুমতি না দেবে ততক্ষণ পর্যন্ত না আমরা এই মাল না ছুটে পারি, না খেতে পারি। অনেক লোক আছে না ঝাড়ফুঁকের টাকা নেয়, এরকম আছে না? অনেক মৌলবীর মধ্যে আছে, আলেমদের মধ্যে আছে যারা ঝাড়ফুঁক করেও টাকা নেয়, আছে না ভাই? আসলে এই ভোগাজি করে টাকা নিয়ে খাওয়া জায়েজ আছে না নাই, এই হাদিসকে আপনাকে প্রমাণ করে দিয়ে দিবে। আমার ভাইরা আমার, আবু সাইদ খুদরি তিনি বলছেন, আমরা যখন সফর শেষ করে আল্লাহ রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আসলাম, সমস্ত বৃত্তান্ত যখন খুলে বললাম, আল্লাহ রাসূল উক্ত সাহাবী ডাকতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুধু সূরাতুল ফাতিহা পাঠ করে যখন ওই সাপে দংশন করা ব্যক্তির পায়ে যখন ফু দিয়েছি, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে সুস্থ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, উত্তর সরকার তিনি খুশি হয়ে আমাদেরকে এই কোরআন হাদিয়া দিয়েছেন। আল্লাহ রাসূল তখন সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেন, ও সাহাবীরা, এই সূরাতুল ফাতিহার উপর নাম দিয়ে রুকায়া, এটা তোমরা কেমনে করে জানলে? এই সূরাটাতে ঝাড়ফুঁক করা হয়, সুতরাং তোমাদেরকে যে হাদিয়া দিয়েছে, সম্মান করেছে, এটা ভাগ করো, এক ভাগ আমাকে দাও আর বাকি ভাগ তোমরা নিয়ে চলে যাও। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, একটু জিকির করেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শান্ত ভাইরা আমার, দান তুলতে কিন্তু সময় চাইলো না, কি বলেন? ওয়াজ আর কি করবো? যেহেতু আমাদের দ্বিতীয় মেহমান মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান ভাই আমাদের সামনে হাজির হয়ে গেছে, যার কারণে আমি কথা আর বেশি করলাম না, যতটুকু আলোচনা করলাম, আল্লাহ যেন আমাদেরকে এই সূরাটার উপর আমল করার তৌফিক দিতে পারেন, আমিন। আল্লাহ যেন আমার সকলকে হেদায়েত দান করেন, আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।